প্রযুক্তির উন্নতিতে এবার বিদ্যুৎবাহী তারের প্রয়োজন ফুরালো, কারণ বিজ্ঞানীদের নতুন গবেষণায় খুব শীঘ্রই মোবাইল নেটওয়ার্কের মতো ওয়্যারলেস পরিষেবা পাওয়া যাবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রেও। ফলে টিভি, ফ্রিজ, ফ্যান সহ যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা যাবে ওয়্যারলেস পদ্ধতিতে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। শুনতে অবাক মনে হলেও এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু কারা আবিষ্কার করলেন এই অভিনব পদ্ধতি? কেমনভাবে কাজ করবে এই তারবিহীন বিদ্যুৎ পরিষেবা? এই পরিষেবার জন্য প্রাণী জগতের কোনো ক্ষতি হবে না তো? এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। প্রযুক্তির সহায়তায় ক্রমাগতভাবে আমাদের জীবনযাত্রা সহজ থেকে সহজতর হচ্ছে। বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গেই উন্নত হচ্ছে সমস্ত পুরনো ব্যবস্থা। এবার প্রযুক্তির উন্নতিতে নতুন সংযোজন তারবিহীন বিদ্যুৎ সরবরাহ। এই অসম্ভবকে সম্ভব করেছেন ইউএস নেভাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীরা। এই ধারণাটি অবশ্য বহু পুরনো। তারহীন বিদ্যুৎ প্রবাহের স্বপ্ন প্রথম দেখেছিলেন বিজ্ঞানী নিকোলা টেসলা। 1891 সালে তার আবিষ্কৃত টেসলা কয়েল হল বিশ্বের প্রথম তারহীন বিদ্যুৎ প্রবাহের যন্ত্র। কিন্তু তার মৃত্যুর পর এই বিষয়টি নিয়ে সেই অর্থে কোনো গবেষণা করা যায়নি। বর্তমানে এই প্রযুক্তি নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন টেসলা কয়েলের সাহায্যে বিদ্যুৎ পাঠানো সম্ভব এবং এর জন্যে কোনো বিদ্যুৎ সংযোগকারী তারের প্রয়োজন পড়বে না। এরপরেই অদ্ভুত সব পরীক্ষায় টেসলা কয়েলের ব্যবহার শুরু করেন বিজ্ঞানীরা। বর্তমানে বেতার প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞানের কিছু যন্ত্রপাতির অতি প্রয়োজনে একটি যন্ত্রাংশ টেসলা কয়েল। বিজ্ঞানীরা টেসলার মতো কয়েল তৈরি করেছেন। টেসলার নীতি অনুসরণ করে টেসলা কয়েলের সাহায্যে বানানো হয়েছে যন্ত্র। এই যন্ত্র বিদ্যুৎ শক্তিকে অতি উচ্চ বৈদ্যুতিক চার্জে রূপান্তর করে। এই চার্জ শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে, যা বৈদ্যুতিক বজ্র উৎপন্ন করে। টেসলার পদ্ধতিতে বিদ্যুৎকে মাইক্রোওয়েভে রূপান্তরিত করে রিসিভারের একটি বিমে ফোকাস করা হয়। সেখানে উপস্থিত RF ডায়োড সহ একটি এক্স ব্যান্ড ডাইপোল অ্যান্টেনা মাইক্রোওয়েভের সঙ্গে মিলিত হলে বিদ্যুৎ উৎপন্ন হয়। 1 কিলোমিটার দূরত্বে 1.6 কিলোওয়াট বিদ্যুৎ পাঠাতে পারবে এই কয়েল। এর আগেও বেশ কয়েকটি দেশে এমন ধরনের গবেষণা হয়েছিল, তবে তা সফল হয়নি। কিন্তু এই পরীক্ষা সম্প্রতি সম্পূর্ণ হয়েছে এবং তারা সফল হয়েছেন বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এই প্রযুক্তিতে ওয়াইফাইয়ের মতো ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। শুধুমাত্র আবাসস্থল, অফিস বা শিল্প কারখানাতেই নয়, এই প্রযুক্তির প্রয়োগ হতে পারে সীমাহীন ক্ষেত্রে। যেমন এই প্রযুক্তির ব্যবহারে বহু দূর থেকে চলমান ইলেকট্রিক গাড়ি, সমুদ্রে চলমান জাহাজ, আকাশে উড়ন্ত উড়োজাহাজ এমন সব কিছুকেই রিচার্জ করা সম্ভব হবে। এছাড়াও মানুষের শরীরে প্রতিস্থাপিত বিভিন্ন কৃত্রিম যন্ত্রগুলিকেও কোনো অপারেশন ছাড়াই দূর থেকে রিচার্জ করা সম্ভব হবে। যেহেতু নিয়ন্ত্রিত তরঙ্গ দৈর্ঘ্যের রেডিও ম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে এই বিদ্যুৎ শক্তি সঞ্চারিত হবে, তাই প্রাণীকুল থাকবে সম্পূর্ণ সুরক্ষিত। আবহাওয়া বা ঋতু যাই হোক না কেন, বিদ্যুৎ পরিষেবায় কোনো সমস্যা হবে না। এই একই প্রযুক্তি ব্যবহার করে মহাকাশ থেকে সৌরশক্তিকে পৃথিবীতে সরবরাহ করা সম্ভব হবে। ফলে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়াতে আর কোনো সমস্যাই থাকবে না। এখন প্রশ্ন হলো, এই প্রযুক্তিকে অসৎ উদ্দেশ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হবে না তো? আপনার কি মনে হয়? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ফিরে আসবো পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।